আসসালামু আলাইকুম সবাই কেমন আছো? আলহামদুলিল্লাহ দেখতে পাচ্ছ আমরা অনেক ভালো আছি। তোমরা আশা করছি ভালো আছো। তো ভাই বোনদের সাথে থাকলে আমি একটু বেশিই ভালো থাকি, হ্যাঁ। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আবলিয়াত ব্লগ। এখন খালু চলে এসেছে আর আমরা এখন বেরোবো, হ্যাঁ। তো আয়তে পাপা দেখো বেরোনোর সময় মেয়েকে নিয়ে হাঁটাহাঁটি করছে, মানে মেয়ের আবদার পূরণ করছে। তো এখানে বসা নিয়ে চলছে। তো সামনে কে বসবে, সামনে কে বসবে, এরকম একটি ভাব। তো আমি সামনে বসতে যাচ্ছিলাম, তারপরে ভাবলাম না আয়াত পেছনে আছে, তো আমি পেছনে বসে আয়াতের পাপাকে না হয় সামনে দিই, এরকম একটি ব্যাপার। তো আয়াতের পাপা এখন জানে না কোথায় বসবে, কারণ কিছু লোক তো বাইকে যাবে, অসুবিধা হবে না। তো এই যে আমরা বেরিয়ে পড়েছি খুব সুন্দরভাবে। আর আয়াতের পাপা আয়াতকে হিজাব পরিয়ে দিচ্ছে। যতই গরম থাকুক না কেন, গাড়ি কিংবা বাইক কিংবা টোটো যাই চলুক, বাচ্চাদের একটু হাওয়া লাগে। তো সেফটির কারণে এটা পরা থাক, কোনো ব্যাপার না। অত ঘামবে না হাওয়া লাগলে, জায়গায় গিয়ে খুলে দেওয়া যাবে। তো দেখো আমি আর আমার বোনেরা, মানে এই দুজন আমার সব সময় কাছে থাকে যখন মামার বাড়ি যাই। তো এদের নিয়ে আনন্দ করতে করতে বেরিয়ে যাচ্ছি। আর এখানে সাবিয়া দেখো দুলাভাইয়ের সাথে কি দোষ করেছে। দুলাভাই হাত একেবারে নখ দিয়ে টিপে ধরে রেখেছে হাত, মানে ওদের খুনসুটি সবসময় চলতেই থাকে, হ্যাঁ। আর এই যে এই তিনজন বাইকে যাচ্ছে, এতে পাপার বাইকে সাইফুল্লাহ, আর মাঝখানেরটা আমার খালামার ছেলে, আর পেছনেরটা ওর বন্ধু, মানে আমার খালামার ছেলের বন্ধু। তো এই যে আমরা এখন গুটি গুটি পায়ে এগিয়ে যাচ্ছি সামনের দিকে। তো এখন এসে গেছি, কোথায় এসেছি জানো তো? ঘোষবাড়ি। ঘোষবাড়ি ব্লগ তো তোমরা দেখেছো, কিন্তু এটা কিন্তু পার্ট 1 হওয়ার কথা ছিল, আমি এটা পার্ট 2 করলাম। অবশ্য ওটাই আগে দিলাম। তো ভালো লাগলো ওটা আগে দিতে, ওটি আমাদের বেশি সিন, তাই জন্য। তো এই যে ঘোষবাড়ির দিকে এগিয়ে যাচ্ছি। আর তোমরা প্রথম থেকে দেখেছো আমরা বরাবরই যখনই আসি দুপুরে পরপরই আসি। সন্ধেবেলা কোনোদিন হয়ে ওঠে না, একটি কারণে আয়তের পাপার দোকান খোলার কারণে। আর এমনিও আমার ইচ্ছা করে না সন্ধেবেলা আসতে, কারণ প্রচণ্ড ভিড় হয়। আয়তের পাপাকে না নিয়ে আসলে আমি অন্যদের সাথে আসতে পারি, কিন্তু না, আমি কোনো দিনই আসিনি একমাত্র দোকান খোলার কারণে। আর ভিড় আমি আয়াতকে নিয়ে অসম্ভব। তো এই দোকানে আসলাম, কিছু কিছু জিনিস পছন্দ হচ্ছে, যে কটি জিনিস পছন্দ করছে সেই কটি জিনিসই ডিসপুট আছে। তো প্রত্যেকটি জিনিস দেখে দেখে রেখে দিতে হলো। আর কিছু জিনিস নিয়েছিলাম, সেটিও অবশ্য আর দেখানো হয়নি, মানে ঠিক হতে বোঝাই যাচ্ছে না। তো আমরা তো আগের পার্টে দেখেছো প্রচণ্ড এনজয় করেছি। তো এটি হলো, তারপর আমরা ফুচকা খেতে এসেছি, হ্যাঁ। ভিড় কম থাকলেই খাওয়া দাওয়াটা মিটিয়ে নিতে হবে। এখানে কজন আছে দেখতেই তো পাচ্ছ, 10 জন তো হবই, হ্যাঁ। আর খালু টোটো আমাদেরকে রেখে হাসনাবাদ গিয়েছে আমার খালামার বাড়ি। তো খালু কাজ মিটিয়ে তারপরে আসবে, আমরা চলে যাব। তো বেশ ভালোই লাগে ফুচকায় হাত পেতে বসে থাকতে, বেশ ভালো। বলে না হাত পাতা কাজ ফুচকা, তো হাত তো পাতলে সবার কাছে সব কিছু পাওয়া যায় না, কিন্তু এই ফুচকায় হাত পাতলে তো ফুচকা পাওয়া যায়, তাই জন্য হাত পেতে বসে থাকি। তো এই যে এখন আমরা খাচ্ছি সুন্দর করে। ফুচকা খেতে কার কার ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো বেশ ভালো লাগে, যখন ইচ্ছা তখন, মানে ভাত খাওয়ার পরেও যদি ফুচকা হয় তো খেতে পারবো। মানে 10 টাকার যে 6 পিস দেয় সেটিই যথেষ্ট। আর এমনি ভাত খাওয়ার পরে হোক আগে হোক, ওই 6 পিসই খাওয়া পরে, হ্যাঁ। তো খাওয়া দাওয়া কমপ্লিট, আর এখানে এবার হবে খেলা। ওই বাঘটি দেখে আমার মনে হলো অরিজিনাল বাঘ, হ্যাঁ এমন করে আছে। যাই হোক, এক এক করে সব কিছুই দেখা হচ্ছে এখানে। তো আর আয়াতকে আনন্দ দিচ্ছে আয়াতের পাপা। আমার তো ফ্রিলি আছি, আমি একদম কোনো ব্যাপার নেই, আয়াতকে করে নিতে হচ্ছে না। সাবিয়া নিচ্ছে, সাদিয়া নিচ্ছে, সাইফুল্লাহ আছে, ও নিচ্ছে। আর আয়াতের পাপা তো আছেই, শাইনুর আছে, যার জন্য বেসিক্যালি আসা এখানে, শাইনুরের জন্য বেশি বেশি, কারণ ও বেশি আবদার করেছিল। তো আর সাইফুল্লাহ যে এখানে হুড়িয়েছে, মানে প্রাণীগুলো একদম মানে থতপত হয়ে গেছে, ওদের কষ্ট হয়ে গেছে দৌড়ে দৌড়ে ও যা করেছে মানে প্রাণীগুলোর সাথে। যাই হোক, এখানে সুন্দর সুন্দর পাখি দেখে মনটি, এই পাখির কালারটি আমার খুব ভালো লেগেছে। আর ইয়েলো কালার একটু ফেভারিট বলতে পারো ড্রেসের ক্ষেত্রে, হ্যাঁ এমনি না। যাই হোক, কী অবস্থা মুখের গরমে ঘেমে টেমে। আর এটি হলো সাদিয়া, মানে আমার মামার মেয়ে, তোমরা তো সবাই চেনো। আর এটি হলো সাবিয়া, মানে আমার ছোটো খালামার মেয়ে, একেও তো তোমরা চেনো সবাই। যাই হোক, এটি হলো আমার খালামার ছেলে, ও লজ্জা পাচ্ছে ফার্স্ট টাইম আমার ব্লগে, হ্যাঁ। তো পাখিগুলো সুন্দর সুন্দর খেলা করছে, এমন এমন কালার, আর এই অ্যাশ কালার, আর অ্যাশ কালার আমার এমনিই ফেভারিট, হ্যাঁ, জামা কাপড়ে বল আর এমনি। তো এখানে আমরা সব কিছু দেখছি, আর আমি এখানে ডাকছিলাম আয়দের বাবাকে, এদিকে এসো এদিকে এসো। মানে সাইফুল্লাহ আগে যাচ্ছে, একটা একটু করে জিনিস দেখছে, তারপর আমাদেরকে ডাকছে। কিউটি কিউটি খরগোশ এখানে, আর এদেরকে এত ডিস্টার্ব করছে এরা মিলে। সাইফুল আর আমার খালামার ছেলে, কোনো দিন কিন্তু এদের দুজনের দেখা হয় না, আজকে প্রথম। কিন্তু এদের মিশে গেছে, মানে মহিলারা 2-3টে মহিলা এক জায়গায় হলে এত তাড়াতাড়ি মেশে না, শুধু গল্পই জানি। আর এরা, এদের মধ্যে কোনো হিংসা হয় না, ছেলেদের মধ্যে কিন্তু মিশে যায় এরা খুব তাড়াতাড়ি। যাক, এরা প্রচণ্ড ডিস্টার্ব করেছে ওদেরকে। আর আয়াত দেখো ঘুরে ফিরে এই পাখিটির আয়াতেরও মতে লেগেছে, বারবার এখানেই আসছে, হ্যাঁ। যাই হোক, ওর ভালো লাগলো। তো দেখেছো সাইফুল্লার অবস্থা,
এই মানে সবাইকে ডিস্টার্ব করেছে সাইফুল্লাহ, কাউকে বাদ রাখেনি। তো এরাও নাজেহাল হয়ে গেছে সাইফুল্লাহর কারণে। হ্যাঁ, সাইফুল্লাহ এত অত্যাচার করেছে। যাক, তারপরে চলে আসলাম এখানে। এখানে কি এই যে বিড়াল। হ্যাঁ, তো সাইফুল্লাহ দেখো, বিড়াল না কুকুর বোঝাই যাচ্ছে না, কুকুরের বাচ্চা মনে হয় না কি বিড়াল, সবাইকে ডিস্টার্ব করলো। তো যাই হোক, এখানে আয়াত ঘুরে ঘুরে দেখছে মুরগি পিলে সব রকম তো আছে দেখার জন্য। তারপরে এখানে সে মিকি মাউস না কি বলে না খেলা, তো এটা মানে তখন শুরু হচ্ছে, তার মানে বোঝো আমরা কত সকাল সকাল এসেছি। হ্যাঁ, তো এটি ফুলে উঠেছে, তাই পুরোপুরি আমি একটু দেখানোর চেষ্টা করছিলাম, বেশ ভালো লাগলো। গ্যাস দিয়ে ফোলাচ্ছে প্রথম থেকে শেষ পর্যন্ত, আমি দেখেছি, তোমাদেরকে দেখাতে পারিনি। যাই হোক, সাইফুল্লাহর মোটামুটি সবাইকে ডিস্টার্ব করা কমপ্লিট, এবার বাড়ির দিকে যাবে। তো এই মেয়েটিকেও একটু ডিস্টার্ব করে নিল, একটু ভয় পাইয়ে নিল মেয়েটি, মানে ওই কুকুর এই বলে। যাক, এবার হবে জাম্পিং। তো জাম্পিংয়ে এসছি সাবিয়া, সাদিয়ার অনুরোধে আর শাইনুর, এরা তিনজনের অনুরোধে জাম্পিংয়ে এসেছি। যখন আমি ব্লগ করি না তখনও তখনকার একটা ভিডিও আছে এদের জাম্পিং, তো ওদের দেখে আমি উঠতে চেয়েছিলাম, সেই সময় ওঠা হয়নি। তো এখন ভাবলাম একটু উঠি। তো আমি একা একা জাম্পিং করতে পারবো না, আমি বসে আছি আর ওরাই জাম্পিং করছে আর কি। আর আয়াত এখান থেকে নামবে না, দেখো কী অবস্থা, আমি না নামলেও নামবে না, আর আমি নামলেও নামতে চাইছে না, এরকম একটি ব্যাপার। তো আমি না পেরে নেমে যাচ্ছি, আমার আর ভালো লাগছে না এখানে, মানে এত ওরা লাফাচ্ছে তা কী বলবো। দেখো, আমি ফের উঠলাম, কারণ আয়াত নামছে না, আর আমার ভয় লাগছে, আয়াতের পাপারও ভয় লাগছে, ওরা যদি কোনো প্রকারে আয়াতের উপরে এসে পড়ে আয়াতের লাগতে পারে, তাই জন্য আমাকে আসতে হলো। আর আয়াত যে এত মজা করছে, এত মজা করছে বলে পারার মতো না। হ্যাঁ, তো এই যে দেখো, আয়াতকে বল দিয়েছি যাতে করে একটু বসে থাকে, ও বসবেই না কোলে একদম। যাই হোক, অনেকক্ষণ পরে নেমে আসলাম আমি, আর আয়াতকে অনেক হাঁচড়ে পেঁচড়ে নামাতে হয়েছে। আর আমি কাকুর কাছে গিয়ে কথা বলছিলাম, মানে কত করে কী বৃত্তান্ত। যাই হোক, কাকু কিন্তু আমারটা 10 টাকা বেশি দিয়েছে, বললো তুমি একটু বড়, 20 টাকা বেশি চাইছিলো, আমি বলে করে 10 টাকা দিয়েছি। আমি বললাম কাকু বড় তাই কী হয়েছে, আমি তো একটুখানি, ওরা তো অনেকক্ষণ খেলেছে। তো হায়াত বারবার উঠছে নামছে, মানে ওর একটু একটু করে ও কান্নাকাটি করছে, আর ওর পাপা তুলে দিচ্ছে। আর এই তিনজন তো নামার নাম নেই, এরা নামবেই না। আর এদের দেখে আয়াত একদম মানে শেষ, ও একবার করে নেমে আসছে, আবার একবার করে উঠে যাচ্ছে, কী আর করবে। ওর ওর আনন্দ দেখে আমার প্রচণ্ড ভালো লাগে। যাই হোক, আর এদেরকে বকা হচ্ছে যে তোরা মোটি নড়াচড়া করিস না, ওর মতো একটু লাফাক। হ্যাঁ, তাই ওরা একদম দাঁড়িয়ে আছে দেখো চুপচাপ, ওরা বসেও পড়েছে আয়াতের জন্য। তারপরে দেখো কিছুক্ষণ পরে সবাই লাইন দিয়ে এসে গেছে, এবার এই একটি বাচ্চা উঠেছে, আর এদের সাথে খেলা শুরু হয়ে গেছে। এদের দেখেই তো বনে বনে মানে একসাথে দুটো পুচকি খেলা করছে। তো যাই হোক, তারপরে আমি বললাম নেমে আয়, আর কাকুকে বললাম কাকু ওদের একটু বলে করে নামিয়ে দেন। তো কাকুকে টাকা দিয়ে দিলাম, আমি বললাম কাকু এবার আমার দায়িত্ব শেষ, মানে ওরা নামবে না। আমি বললাম আমার দায়িত্ব শেষ, এবার ওদের দায়িত্ব আপনি নিতে পারেন যদি রাখেন, মানে ওরা এত আনন্দ করছে, কাকু নামাচ্ছেই না। তো দেখো আয়াতের মুখটা দেখো, ওকে নামিয়ে নিয়েছে বলে। যাই হোক, আমার মেয়েকে না যেই সেই কিছু না কিছু বলে ওর মুখ, মানে ওর মুখে হাসি আনা যায়, ওই কাজটি বেশি সুন্দরভাবে আমি পারি। তো এখন এই যে বসে আছি, এখন খালুর কাছে বারবার ফোন করছি, খালু বলছে এই তো এসে গেছে, এই তো এসে গেছি। তো বসে অপেক্ষা করছি, খালু চলে আসলে আমরা চলে যাব, আর তার আগে আয়াতের পাপা এবার বাইকে চলে যাবে। হ্যাঁ, তো চলো ব্লগটি এখানে শেষ করি। তো পার্ট 2 কিন্তু একটু সাপোর্ট করো, পার্ট 1 করেছো, তো চলো, আল্লাহ হাফিজ।